Assalamu alaikum everyone. Dear students of degree third year, welcome to my online class. This is Syed Niyaz Mahmood, lecturer in English. Today I will discuss some rules of right form of verbs. Dear students, হোয়াইট বোর্ডে আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি, এগুলো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমি আলোচনা করব। তোমরা খেয়াল করে দেখো, প্রথমে লেখা আছে হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। এখানে আমাদের ব্র্যাকেটে ভার্ব আছে কি নো। এখানে আমাদের সেন্টেন্সে আগে গ্রামাটিক্যাল নিয়ম খুঁজতে হবে যে আসলে কোনটার কারণে বিশেষ নিয়মে এটা হবে। তো এখানে আমরা খেয়াল করে দেখেছি যে অ্যাজ ইফ রয়েছে, অ্যাজ ইফ, অ্যাজ দো। তোমরা ইতিপূর্বেই দেখেছো, আমরা আলোচনা করেছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো নিয়ে। কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স করব। আবার প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স করব। তো খেয়াল করে দেখো, এখানে রয়েছে অ্যাজ ইফ এবং শুরুতে রয়েছে টকড, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিনস এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সহজেই তোমরা বুঝতে পেরেছো পরের অংশ হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি সবাই, যে সাবজেক্টের পরে হ্যাড বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে এখানে আমরা কি বসাবো, হি হ্যাড, আর নোর পাস্ট পার্টিসিপল কি নোন। তাহলে আমাদের কি দাঁড়ালো কারেক্ট আনসার, হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। ক্লিয়ার সবাই? অ্যাজ ইফ অ্যাজ দ্য নিয়মটা, অ্যাজ ইফ অ্যাজ দ্য নিয়মে তোমরা আরো কয়েকটি সেন্টেন্স আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমরা চলে যাই পরবর্তী নিয়মে। আই উইশ আই সিং এ সং। এটা নিয়মটা আমরা সবাই জানি যে কোনো সেন্টেন্সে যদি উইশ, ফ্যান্সি এগুলা থাকে, তাহলে পরের অংশে টু বি ভার্বের ক্ষেত্রে সর্বদা ওয়ার বসে। আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, তাহলে তার আগে আমরা কুড বসাই। তাহলে খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে আই উইশ আই সিং এ সং। তাহলে এখানে একটা ভার্ব আছে সিং। তাহলে সহজে আমরা বুঝতে পারি যে সিং এর আগে আমরা কুড বসাবো। তাহলে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়ায়, আই উইশ আই কুড সিং এ সং। কুড সিং এ সং, আই উইশ আই কুড সিং এ সং। তাহলে তোমরা এরকম আই উইশ আই কুড সিং এ সং এরকম উইশ ব্যবহার করে আরো কয়েকটি সেন্টেন্স আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। ডিয়ার স্টুডেন্টস, আমি এখন চলে যাব পরবর্তী নিয়মে। এখানে দ্য পেশেন্ট টু ডাই বিফোর দ্য ডক্টর কেম। এখানে রয়েছে বিফোর। আমরা জানি বিফোর এবং আফটার, বিফোর অর্থ পূর্বে বা আগে, আর আফটার অর্থ পরে। আমরা সহজে মনে রাখার জন্য শিখেছিলাম যে আফটারের পরে এবং বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়। কি বলেছি, আফটারের পরে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর বাকি অংশ হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে খেয়াল করে দেখো, এখানে কি রয়েছে বিফোর। তাহলে আমরা কি শিখেছিলাম যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, বাকি অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে বিফোরের পূর্বে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, আর পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বিফোর দ্য ডক্টর কেম, কেম ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। আর প্রথম অংশ তাহলে আমরা কি করব, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স করব। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে হ্যাড বসবে এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। তাহলে কি হবে আমাদের, আমরা সহজে বুঝতে পারি। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। যেহেতু বিফোর আছে, বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করলাম এটা, এবং পরের অংশ হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো তোমরা এরকম বিফোর দিয়ে আরো কয়েকটি সেন্টেন্স আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি দেখব তোমরা নিয়মটি সঠিকভাবে বুঝতে পেরেছো কিনা এবং নিয়মের প্রয়োগ তোমরা করতে পারো কিনা। আমরা পরবর্তী নিয়মে চলে যাই। ইট ইজ আই হু বি টু ব্লেম। এখানে হু একটি রিলেটিভ প্রোনাউন। আমরা সবাই জানি কিছু ওয়ার্ড রয়েছে, যেমন হু, হোয়াট, হুইচ, হাউ। এগুলো যদি বাক্যের শুরুতে বসে সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন।
ঠিক একইভাবে এগুলো যখন বাক্যের মাঝখানে বসে দুই সেন্টেন্সের সম্পর্ক স্থাপন করে সেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বা সম্পর্কবাচক সর্বনাম বলে থাকি। তো যখন কোনো সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকবে এবং রিলেটিভ প্রোনাউনের আগে যদি দুইটা সাবজেক্ট থাকে, এখানে দেখো ইট একটি সাবজেক্ট, আই একটি সাবজেক্ট, যদি দুটি সাবজেক্ট থাকে তাহলে আমরা হু এর ঠিক আগে পূর্ব পদ অনুযায়ী এখানে পরের টু বি ভার্ব বা ভার্বটা আসলে বসাবো। তাহলে এখানে রয়েছে ইট এবং আই, এখানে রয়েছে বি। আমরা জানি বি ভার্ব কয়টি? 5টি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যদি আমরা এটা প্রেজেন্ট টেন্সে করি তাহলে বি ভার্ব কয়টি? 3টি, এম, ইজ, আর। তাহলে যদি ইট অনুযায়ী করি তাহলে হবে ইজ, আর আই অনুযায়ী করলে হবে এম। তাহলে আমরা কোনটা বসাবো এটাই আমাদের মনে রাখতে হবে। যদি কোনো সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে তার পূর্বের পদ বা পূর্বের সাবজেক্ট অনুযায়ী আমাদের পরের ভার্বটি করতে হবে। তাহলে পূর্বে রয়েছে কি? ঠিক ভুয়ের ঠিক পূর্বে রয়েছে আমাদের আই, তাহলে আই এর সাথে কি বসে? এম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে বসাবো কি? এম। ইট ইজ আই হু এম টু ব্লেম। এখানে ইট অনুযায়ী আমরা যদি ইজ বসিয়ে দিই তাহলে সেন্টেন্সটা আসলে কারেক্ট হবে না, সেটা ভুল অ্যান্সার হবে, রং অ্যান্সার হবে। তাহলে আমরা লিখব ইট ইজ আই হু এম টু ব্লেম। এবার আমরা চলে যাই লাস্ট নিয়মে। সেখানে কি রয়েছে? 50 মাইলস, এখানে ব্র্যাকেট রয়েছে বি এ লং ডিস্টেন্স। তো বি ভার্ব হিসেবে আমরা এম, ইজ, আর বসাবো। তাহলে আমরা নরমালি এটা ভুল করে বসি, যেহেতু 50 মাইলস বহুবচন আছে আমরা সহজেই মনে করি যে এটা আসলে হবে আর, কিন্তু না, এটা আর হবে না। কারণ একই দৈর্ঘ্য পরিমাণ যদি বুঝায় সেন্টেন্স মানে সাবজেক্ট প্লুরাল হলো অক্সিলারি ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। সেই হিসেবে এখানে 50 মাইলস প্লুরাল হলো এখানে কি হবে? ইজ হবে, সিঙ্গুলারই হবে ইজ এ লং ডিস্টেন্স, কারণ এটা একই দূরত্ব বুঝিয়েছে সেজন্য এখানে আর হবে না, ইজ হবে। তাহলে কারেক্ট আনসার কি হবে? 50 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। আশা করি তোমরা যে 5টা সেন্টেন্স আমি এবং 5টা গ্রামাটিক্যাল নিয়ম বুঝিয়ে দিলাম সবগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পেরে থাকো সেজন্য আমি আরো একবার রিপিট করে দিচ্ছি। তোমরা দেখেছো পূর্বে ক্লাসে আমি সবগুলো কথাই আবার রিপিট করে দিই অল্প পরিসরে। তার প্রথম নিয়মটা ছিল কি? অ্যাজ ইফ এর নিয়ম। অ্যাজ ইফ যদি থাকে তাহলে প্রথম অংশ প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে যেহেতু ছিল হি টকড পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই অনুযায়ী আমরা পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স করেছি, অর্থাৎ হি হ্যাড নট এভরিথিং করেছি। আমাদের দ্বিতীয় নিয়ম ছিল উইশ। আমরা জানি উইশের পরে অংশে টু বি ভার্ব বসানোর ক্ষেত্রে আমরা সবসময় ওয়ার বসাই, আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কুড বসাই। সো এখানে সিং রয়েছে প্রিন্সিপাল ভার্ব, সেই অনুযায়ী আমরা কুড বসালাম, কুড সিং এ সং বসিয়েছি। আমাদের তৃতীয় নিয়ম ছিল বিফোর। আমরা জানি বিফোর এবং আফটারের নিয়ম। আফটার অর্থ পরে, বিফোর অর্থ পূর্বে। আমরা সেই অনুযায়ী আমরা মনে রাখি যে আফটারের পরে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, বাকি অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে যেহেতু রয়েছে আমাদের বিফোর, তো বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা খেয়াল করছি এখানে রয়েছে কেইম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট মিন্স এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সেই হিসেবে আমরা বিফোরের পূর্বের অংশ কি করেছি? পাস্ট পারফেক্ট টেন্স করেছি। তাই আমাদের কারেক্ট আনসার রয়েছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড। যেহেতু ডাই এখানে প্রিন্সিপাল ভার্ব রয়েছে, হ্যাড বসে এবং হ্যাডের পরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, সেই হিসেবে আমরা এখানে বসেছি হ্যাড ডাইড। The patient had died before the doctor came. বুঝতে পেরেছো তোমরা? এরপরে ছিল আমাদের it is I who dash to blame. It is I who একটি রিলেটিভ প্রোনাউন। আমরা নিয়মটি কি সেটা জেনে নেই। নিয়ম ছিল যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে তার পূর্ব পদ অনুযায়ী তার পরের অংশের অক্সিলারি ভার্বটা বসে, শুরুর সাবজেক্ট অনুযায়ী হবে না। তোমরা খেয়াল রাখবা হু এর ঠিক পূর্বেই যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী হবে। তাহলে এখানে আমাদের রয়েছে কি? ইট ইজ আই হু। তার মানে হু এর ঠিক পূর্বে রয়েছে কি? আই। সেই আই অনুযায়ী আমরা এখানে বসালাম অক্সিলারি ভার্ব হিসেবে এম। তাহলে ইট ইজ আই হু এম টু ব্লেম। ক্লিয়ার? এরপরে লাস্ট নাম্বার ছিল আমাদের 50 মাইলস বি এ লং ওয়ে। 50 মাইলস 50 মাইল একটি লম্বা দূরত্ব। এখানে একই দূরত্ব বুঝিয়েছে সেজন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে। 50 মাইলস হিসেবে আমরা নরমালি ভুলে আর বসাতাম, কিন্তু এখন আমরা আর বসাবো না, এখন বসাবো কি? ইজ।
কারণ কি, এটা একই দূরত্ব বুঝিয়েছে, সেজন্য প্লুরাল না হয়ে সিঙ্গুলার হবে। তাই কি হবে, এখানে ইজ হবে। আশা করি সবগুলো নিয়ম তোমরা বুঝতে পেরেছো। এখানে যে অ্যাজ ইফ, তারপরে উইশ, তারপরে বিফোর, তারপরে রিলেটিভ প্রোনাউন, তারপরে একই দূরত্ব, এই পাঁচটা দিয়ে তোমরা কয়েকটি সেন্টেন্স এক্সাম্পল কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে বুঝতে পারবো আমার ক্লাসটি সার্থক হয়েছে কিনা। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা যে স্যার আমি এই নিয়মটি বুঝি নাই, আমি পরবর্তী ক্লাসে সেই নিয়মটি আবার আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো। থ্যাঙ্কস টু অল।